এই সংশয়টা সেখানেই রয়েছে যে এই রকমভাবে অবৈধ নির্মাণকে বৈধতা দিয়ে এরকম করে ইল্লিগাল কনস্ট্রাকশন কোথাও হচ্ছে কিনা এবং তাতে কালীচরণ বন্দ্যোপাধ্যায় এবং তার টিমের কোনো ভূমিকা রয়েছে কিনা। তার মানে সেই সংক্রান্ত প্রমাণ, তথ্য প্রমাণ, নথি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের এই হাওড়ার বাড়ি থেকে পাওয়া যায় কিনা বা কাউকে জিজ্ঞাসাবাদ করে সেই সংক্রান্ত তথ্য উঠে আসে কিনা, সেই জন্যই এসআইটি আজকে পৌঁছে গিয়েছে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের হাওড়ার বাড়িতে। আবির, দেখো, একেবারেই জিজ্ঞাসাবাদে পাওয়া বেশ কিছু অসঙ্গতি এবং সেই অসঙ্গতিগুলো কেন সেগুলো জানার জন্যই তল্লাশি অভিযান, যেটা জানা যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম একজন অফিসার, এসআইটি টিমের সদস্য, তিনি একজন চাবিওয়ালাকে নিয়ে গেলেন। অর্থাৎ এই যে কালীচরণ বন্দ্যোপাধ্যায়, তাকে যখন নিয়ে আসা হয় তল্লাশির জন্য, একটি ঘর খোলার জন্য বা যে গেট রয়েছে এটা খোলার জন্য একজন চাবিওয়ালাকে নিয়ে যাওয়া হয়েছে। আরও একবার ছবিটা দেখাতে বলবো সন্দীপ পালকে। একের পর এক সারিবদ্ধ কলকাতা পুলিশের গাড়ি এবং পেছনে হাওড়া পুলিশেরও গাড়ি, এবং এই যে অফিসাররা যখন এখানে আসেন, সরাসরি এই যে প্রথম যে গাড়িটা দেখা যাচ্ছে এই গাড়িতে করে নিয়ে আসা হয় কালীচরণকে, এবং কালীচরণকে ভেতরে প্রবেশ করানো হয় এবং তার সাথে সাথে তল্লাশি অভিযান ইতিমধ্যে চলছে আমরা জানতে পেরেছি। মূলত তারাতলার এই যে ঘটনার পর যে কারণে কালীচরণকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা দেখি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে বিধানসভাতে তিনি সরব হয়েছিলেন এবং তার পরবর্তীকালে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার সময় কলকাতা পুলিশ যেটা অনুমান করতে থাকে যে এই ক্ষেত্রে মনে করা হচ্ছে যে প্ল্যান যেটা ছিল সেটার ক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম মানা হয়নি, অথচ স্যাংশন দেওয়া হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আরও অনেক কোনো বিল্ডিং রয়েছে কিনা, বা এই ক্ষেত্রে যদি প্ল্যান স্যাংশন দেওয়াই হয়ে থাকে, যদি নজরদারি নাই থাকে, তাহলে সেই ক্ষেত্রে কারা এর পেছনে রয়েছে, কালীচরণ কিভাবে এই জিনিসটা করলো, কালীচরণকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখেছি যে সরকারি আইনজীবী তিনি আদালতে দাঁড়িয়ে জানিয়েছেন যে এর মাথায় কে রয়েছে বা এর ওপরে আশীর্বাদ কার রয়েছে সেটাও দেখতে হবে, কার ইন্ধনে এই কাজগুলো দিনের পর দিন চালিয়ে গিয়েছিল সেগুলোও জানতে হবে, এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার জন্যই তল্লাশি অভিযানে কলকাতা পুলিশ। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো, সেই ছবি দর্শকদের সামনে আমরা তুলে ধরছি। এবং আবির কিছুক্ষণ আগে যে তথ্য দিচ্ছিল, একজন চাবিওয়ালাকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে, তার মানে চাবি খোলা হবে এবং তারপর সেই ঘরের ভেতরে ঢুকে কোনো নথি পাওয়া যায় কিনা সেই চেষ্টা করছেন এসআইটির যে সদস্যরা রয়েছেন তারা। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে তারাতলায় বিপর্যয়, যে বিপর্যয় 16টি প্রাণ কেড়ে নিয়েছে, এবং অন্যদিকে হাওড়ায় যে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এই তারাতলা বিপর্যয়ের পর পুলিশ যাকে গ্রেপ্তার করেছে, ফিরাদাকে মেয়র থাকাকালীন ওএসডি ছিলেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তারপর হাওড়ায় তার বাড়িতে পৌঁছে গিয়েছেন এসআইটির সদস্যরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।